আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 16 নম্বর পারার মধ্যে বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কয়, বান্দারে তোমার মনের মধ্যে যদি অশান্তি থাকে, তোমার হৃদয়ের মধ্যে যদি অশান্তি থাকে, ওই অশান্ত মনকে শান্ত করতে হলে, ওই হৃদয়টাকে শান্ত করতে হলে একমাত্র আল্লাহ পাকের জিকির। আল্লাহর জিকির বান্দার অন্তরের মধ্যে শান্তি দান করে। শীতের সময়, এখন শীতের সময় কিনা, শীতের সময় যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে বান্দা যখন আল্লাহর জিকির করে, তার অন্তর থেকে ময়লাগুলো তথা গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। বাবাজিরা, বন্ধুরা, ও মসজিদপুর এলাকার বন্ধুরা, ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, পৃথিবীর মধ্যে বাংলার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দরবার শরীফ আছে, সুন্নি দরবার শরীফ। যেই দরবার শরীফের নাম হলো সরসিনা দরবার। নাম শুনছেননি? শুনছেননি সরসিনা দরবার শরীফের? বাংলাদেশের মধ্যে প্রথম কামিল মাদ্রাসা হলো সরসিনার মাদ্রাসা। ওই সরসিনা দরবার শরীফ থেকে একখানা বই, অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটা বইয়ের নাম হলো ফতুয়ায়ে সিদ্দিকিয়া। নাম কি? ফতুয়ায়ে সিদ্দিকিয়া। ফতুয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে লিখেছেন আল্লাহ পাকের নাম হলো 3000। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ও আমার হাবিব, আপনাকে আমি জানিয়ে দেই, আপনার যে উম্মত নারী হোক পুরুষ হোক, আপনার যে উম্মত নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, যে কোনো উম্মত যদি প্রতিদিন কমপক্ষে আমি আল্লাহর এই 3000 নাম উচ্চারণ না করে, তাহলে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাগান্বিত হইয়া, আল্লাহর রাগ আছে কি নাই? আল্লাহর একটা নাম হলো কাহার, আছে কি নাই? আল্লাহর যেমন দয়ার সাগর, তেমনি আল্লাহর ভিতরে গুনাহগারের প্রতি, গুনাহগার যারা আল্লাহর বিদ্বেষী, যারা ক্রোধাদোহী, তাদের প্রতিও আল্লাহর আক্রোশ আছে কি নাই? আল্লাহর ক্রোধ আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার যে উম্মত, পৃথিবীর যদি কোনো মুসলমান আমি আল্লাহর 3000 নাম প্রতিদিন কমপক্ষে একবার যদি উচ্চারণ না করে, তাহলে ওই ব্যক্তিকে আমি আল্লাহ মুসলমানের নাম থেকে, মুসলমানের খাতা থেকে তার নামটা নাফরমান তথা আমার অবাধ্য বান্দাদের তালিকায় দিয়ে দেই। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী তো হলেন দয়ার সাগর। কিসের সাগর? আরো জোরে বলতে হবে, কিসের সাগর? নবীর আগে দিয়ে কয়, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আপনি এটা কি বললেন? আমি গোটাটা জীবন আমার উম্মতের জন্য কাটাইলাম, উম্মতের তোরে বিলিয়ে দিলাম। আল্লাহ, আমার উম্মত যদি আপনার নাম উচ্চারণ না করার কারণে নাফরমান হয়ে যায়, আল্লাহ, আমি নবী কেমন করে হাসরের ময়দানে সমস্ত নবীদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাগ দিয়ে কয়, হাবিব, 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ 1,24,000 থেকে 2,24,000 পয়গম্বরের অন্তরের মধ্যে, নবী রাসূলের অন্তরের মধ্যে আমি আল্লাহ 1000 নাম সেভ করে দিয়েছি। শুধু নবী রাসূলগণ জানেন কয় হাজার নাম? কোন মানুষ নবী হতে পারবে না, রাসূল হতে পারবে না। তাহলে এই 1000 নাম আমাদের পক্ষে বা পৃথিবীর কোন মানুষের পক্ষে জানা সম্ভব না। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবি গো, আরো 2000 নামের মধ্যে আরো 1000 নাম আমি আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, ওই সমস্ত ফেরেশতাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ আরো 1000 নাম ফিট করে দিয়েছি। কোন মানুষ ফেরেশতা হতে পারবে না। এ মুসলমান, আমরা তো হলাম মুসলমান। ফতুয়ায়ে সিদ্দিকিয়ার মধ্যে লেখে প্রতি
প্রতিটি ইমানদার মুমিনের সাথে আমার আল্লাহ মেহেরবানি করে, আমার আল্লাহ মেহেরবানি করে প্রতিটি মুমিন মুসলমানের সাথে 80 জন ফেরেশতা ওই মুমিন মুসলমানের খেদমতের জন্য নিয়োজিত করে দিয়েছে। এখন অনেকে বলতে পারেন হুজুর ফেরেশতা আমার সাথে আছে, আমি তো জানি না, আমি তো বুঝি না। আপনি যখন ঘুমান, আমি যখন ঘুমাই, ঘুমানোর পরে আমাদের হুঁশ থাকেনি হুঁশ? আপনার নাকগুলো কি বন্ধ থাকে নাকি খোলা থাকে? আপনার মুখগুলো কি বন্ধ থাকে নাকি খোলা থাকে? খোলা থাকে। ওই সময় নাক দিয়ে মশা মাছি পোকামাকড় ঢুকতে পারে কি পারে না? কান দিয়ে ঢুকতে পারে কি পারে না? পেশাব পায়খানার রাস্তা দিয়ে ঢুকতে পারে কি পারে না? চোখ দিয়ে ঢুকতে পারে কি পারে না? পারে নাকি? পারে। আমার আল্লাহ মুমিন বান্দাদের প্রতি মেহেরবানি করে মুমিনের কানের কাছে, নাকের কাছে তথা ওল বডির সাথে, শরীরের সাথে আমার আল্লাহ 80 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। আমার আল্লাহ দিয়ে কয় হাবিবি গো 1000 নাম সমস্ত নবী রাসূলগণ জানে, আর 1000 নাম সমস্ত ফেরেশতারা জানে। কয় হাজার গেল? জোরে বলতে হবে, কয় হাজার গেল? 2000 গেল। বাকি রইল কয় হাজার? 1000। আমার আল্লাহ পৃথিবীর জমিনে 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। কত খানা? 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 100টা হলো সহিফা, আর 4 খানা হলো আসমানি বড় কিতাব। এর মধ্যে একটা হলো তাওরাত। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব 300 আমি আল্লাহ রাখলাম তাওরাতের মধ্যে, 300 রাখলাম জাবুরের মধ্যে, 300 রাখলাম ইনজিলের মধ্যে। কয়শো গেল? 900 গেল। বাকি রইল কত? আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো 100 থেকে 99 থেকে 100টা নাম আমি আল্লাহ রেখেছি কোরআনুল কারীমের মধ্যে, যেগুলোকে বলা হয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নাম। সুবহানাল্লাহ। আমাদের দেশে কায়দায়ে বাগদাদি কায়দা আছে কি নাই? এই কায়দার পিছনে কিন্তু আছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, এইভাবে আল্লাহর নাম আছে কি নাই? আছে। এখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব এই হলো আমি আল্লাহর 3000 নাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব গো এই 3000 নাম যদি কোনো বান্দা বান্দি একটা দিনের জন্য কমপক্ষে একটা বার যদি জপন না করে প্রতিদিনের মধ্যে, তাহলে তার নাম আমি আল্লাহ রাগান্বিত হইয়া মুসলমানের কাতা থেকে তাকে আমি আল্লাহ নাফরমানের তালিকায় অর্থাৎ জাহান্নামীদের তালিকার মধ্যে লিখে দেই। এবার আল্লাহ ডাক দিয়ে কই হাবিবি গো ওইগুলো হলো আমি আল্লাহর 3000 নাম। এবার আমার নবী রহমাতের নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার উম্মত 3000 নাম কেমনে পাবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবি গো ও আমার হাবিব আমি আল্লাহর 2999টা নাম হলো সিফতি। সুবহানাল্লাহ। সিফত মানে গুণ। সিফত মানে কি? গুণ। যারা মাদ্রাসার ছাত্র এবং কারি সাহেব যারা আছে তারা জানে সিফত মানে কি? গুণ। আল্লাহ বলেন আমি আল্লাহর 2999টা নাম হলো সিফতির নাম, আর একটা নাম হলো জাতি নাম। জাত মানে আসল, জাত মানে সত্তা। যেমন আমরা কোন জাতি? আমরা মুসলিম জাতি। আমরা কোন জাতি? মুসলিম জাতি। এখন মুসলমানের মধ্যে নারী আছে কি নাই? পুরুষ আছে কি নাই? জাতি হলাম আমরা মুসলমান, আমরা হলাম জাতি হলো মানুষ। জাতি কি? মানুষ। জাতি কি? মানুষ। মানুষের মধ্যে 2 শ্রেণী, এক শ্রেণী হলো নারী আর এক শ্রেণী হলো পুরুষ। আবার আরেক শ্রেণী আছে নারী এবং পুরুষের মধ্যবর্তী, তৃতীয় লিঙ্গ আছে কি নাই? তাহলে এদের জাত কি? আসল হলো মানুষ। আসল হলো কি? মানুষ। তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আমার 2999টা নাম একটা নামের ভিতরেই লুকায়িত আছিস। সুবহানাল্লাহ। আপনাদের এখানে স্কুল আছে কি নাই? স্কুল আছে না?
স্কুল আছে, অনেকের ছেলে মেয়েরা স্কুলে পড়ে দেখবেন গাইডের মধ্যে অথবা বইয়ের মধ্যে লেখা আছে একের ভিতরে অনেক, আছে কি নাই? বই কয়টা? জোরে বলেন, বই কয়টা? একটা, কিন্তু ভিতরে পড়া অনেক রকমের, কিন্তু বই কয়টা? একটা। যেমন আমার মাদ্রাসা, নিজের মাদ্রাসা, প্রতিষ্ঠিত মাদ্রাসা রাউফুর রহিম সুন্নিয়া মাদ্রাসার মধ্যে আমি যে বই পড়াই, নার্সারিতে শিশু শ্রেণীতে যেটা নুরানি শিশু শ্রেণী, ওটার মধ্যে যে বই পড়াই, বইয়ের মধ্যে লেখা একের ভিতরে 100 রকমের পড়া। কত রকমের? 100 রকমের। বই কয়টা? একটা। পড়া কত রকমের? 100 রকমের। তাহলে যদি আমরা একটা বইয়ের মধ্যে 100 রকম ঢুকাতে পারি, এটাতে যদি আমরা সেভ করতে পারি, তাহলে আল্লাহ একটা নামের ভিতরে 3000 নাম ঢুকাতে পারেন কি পারেন না? আল্লাহ দিয়ে বলেন, হাবিব গো, আপনার যে উম্মত আমি আল্লাহর একটা নাম জপন করবে, একটা নাম স্মরণ করবে, একটা নামে জিকির করবে, আমি আল্লাহ পুরা 3000 নামের সওয়াব তাকে দান করব। ওই নামটা কি? ইসমে জাত আল্লাহ। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 জিকির কর, জিকির কর, জিকির কর মুমিনগণ, জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি, আরো রাজি নবী গো। আল্লাহ 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 আল্লাহ, সবাই বলতে হবে। হস্ত দিল সে বিবার, জিব্বা দিল ডাকতে তারে, হস্ত দিল সে বিবার, জিব্বা দিল ডাকতে তারে, নয়ন দিল দেখিবারে, নয়ন দিল দেখিবারে, অন্ধ রইল কোন কারণ। আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, আল্লাহ এক নাম তোমার রহমান, সেই নামেরই উসিলাতে, সেই নামেরই উসিলাতে দাও না মোদের দরশন। আল্লাহ 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 পাকের জিকির কর, সঠিক শব্দ চয়ন কর, জগরাজাটি সবাই চারো, হিংসা নিন্দা সবাই চারো, সুদ ঘুষ সবাই চারো, এটা নুরুল্লাহর আহ্বান। আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, আল্লাহ এক নাম তোমার রহমান, সেই নামেরই উসিলাতে, সেই নামেরই উসিলাতে দাও না মোদের দরশন। আল্লাহ আল্লাহ ঠিক আছে, আপনি বুঝলেন না? ঠিক আছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারম্যান যদি বলে যে অমুক লোক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ নুরুল হক সাহেব আমার খুব কাছের মানুষ, তাহলে বোঝা গেল ওনার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা বলেছেন রজব মাস হলো আমার মাস। এটা হাদিসে কুদসি মূলত, যে রজব মাস হলো কার মাস? আল্লাহর মাস। কেন আল্লাহর মাস? সংক্ষিপ্তভাবে একটু বলে দিই।
নুজহাতুল মাজালিস নামে একটা কিতাব আছে, আব্দুর রহমান সাফুরিয়া শাফি রহমতুল্লাহ আলাইহি, প্রায় 1000-এর কাছাকাছি কিতাবটার বয়স। যিনি শাফি মাযহাবের একজন অনেক বড় আলেম ছিলেন। তো উনি বলেন যে আল্লাহ পাকের একজন বান্দি ছিলেন, একজন মহিলা ছিলেন, যিনি রজব মাস আসলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। রজব মাস আসলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। তো উনি মারা যাওয়ার আগে ওনার ছেলেদেরকে ডাকলেন, বাবারা, আমি যদি মারা যাই, মারা তো যেতেই হবে, ঠিক না বেটি? আপনারা কি কেউ মরবেন না? মরতে হবে কিনা? মরতে হবে। না খালি হুজুররাই মরবে, না শুধু বুড়া মানুষরাই মরবে? জোয়ানরা মরতো না? কি কন, জোয়ানরা মরতো না? মরতে হবে, সবাইকে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সবাইকে। ওই মহিলা বলল তার ছেলেদেরকে, বাবা, আমি যদি মারা যাই, আমাকে মারা যাওয়ার পরে আমি রজব মাস আসলে যেই কাপড়টা পরিধান করে ইবাদত করতাম, ওই মহিলাটার একটা খাইসলত ছিল, অভ্যাস ছিল, যে উনি রজব মাস আসলে আলাদা একটা কাপড় পরিধান করতেন। কি করতেন? যেমন আপনি শীতের সময় যে কাপড় পরিধান করেন, গরমের সময় এটা পরিধান করেননি, তাহলে বোঝা গেল শীতের এক কাপড়, গরমের আর এক কাপড়, ঠিক না বেটি? ওই মহিলাটা রজব মাসের জন্য কাপড় আলাদা করে। কিন্তু আমাদের দেশে আফসোসের ব্যাপার, আমরা ইমাম সাহেব যদি বা মুয়াজ্জিন সাহেব যদি বলে, ভাই আসেন নামাজে যাবেন, হয় কাপড় বালা না, ঠিক না বেটি? আমি বলি, বাবা, তোমার কাপড় যদি বালা না থাকে, খারাপ কাপড় লইয়া দিয়ে হাঁটো শরম করে না? কি বলেন? খারাপ কাপড় লইয়া হাঁটে নিজেই স্বীকার করে, হুজুর কাপড় ভালো না। আরে তোমার ভালো কাপড়, তুমি খারাপ কাপড় লইয়া এখানে হাঁটো, অথচ আল্লাহর কাছে যাবে বাহানা করে এটা। আবার আমাদের কিছু অভ্যাস আছে, আমরা যে সময় মসজিদে জুম্মাবারে যাই, দেখবেন অনেকে নিয়ে যায় ওইদিকে ফাড়া, ওইদিকে সিরা, ওইদিকে তালিবারা টুপি লিয়ে মসজিদে যায়, ঠিক না বেটি? ফুরান একটা কাপড় কিনতে শুক্রবারে মসজিদে যায়, জুম্মাবারে যায় কি যায় না? অথচ শ্বশুর বাড়ি যখন যায়, খরজা হইলেও খুঁজ জানে, ভাই তোমার শার্টটা দাও, আমি এই তোমার শ্বশুর বাড়ি করবো, ঠিক না বেটি? অথচ যেই রব্বে কারীম আপনাকে দিদার দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, আপনার ডাকে প্রতিটি মুহূর্তে সাড়া দেন, ওই আল্লাহর সামনে দাঁড়াবে, বলে আমার কাপড় বালা না। আফসোসের ব্যাপার, এই কথা বলে কি আপনি ফার পাওয়া যাইবেন? ফার পাওয়া যাবে? যাবে না। তো আসুন বাবারা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা ডাক দিয়া কয়ে, বাবা রে, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমি যখন কবরে চলে যাব, আবার কবরের মধ্যে আমাকে যখন কবরস্থ করা হবে, আমি যেই কাপড় পরিধান করে রজব মাসে ইবাদত করতাম, রজব মাসের জন্য ওই মহিলা আলাদা একটা কাপড় রাখতো, পোশাক রাখতো, ওই পোশাক পরে সারাটা রজব মাস আল্লাহর ইবাদত করত। ওই মহিলা ডাক দিয়া কয়ে, বাবা রে, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরস্থ করা হবে, আমাকে যখন তোমরা কবরে রাখবা, কবরে রাখার সময় বাবা যেই কাপড় পরিধান করে আমি রজব মাসে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, ওই কাপড়টা কবরের মধ্যে দিয়া দিবা। মা যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওই ছেলেগুলো, মা মারা গেছে, ছেলেদের মনে শান্তি আছে না অশান্তি? অশান্তি, ঠিক না বেটি? ছেলেরা মাকে যখন কবরের মধ্যে দাফন করে ফেলল, দাফন করার পরে যখন সে ঘরের মধ্যে আসলো, এসে দেখে হঠাৎ তার চৌকের সামনে ওই কাপড়টা পড়লো। সুবহানাল্লাহ। ওই কাপড় দেখে ভাবলো, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমার মা আমার সাথে ওসিয়ত করেছিলেন, বাবারে, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে কাপড়টা দিবা, কিন্তু আমার মা তো মারা গেছে, আমি কাপড়টা দিতে পারি নাই, আল্লাহ এখন কি করব? ওই লোকটা দৌড়িয়া গেল ইমাম সাহেবের কাছে। কার কাছে?
ইমাম সাহেবকে ডাক দিয়ে কই হুজুর গো, আপনার কাছে আমার একটা আবেদন, আপনার কাছে আমার একটা প্রার্থনা, একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ও আমার বন্ধুরা গো, ওই লোকটা চলে গেল ইমাম সাহেবের কাছে, গিয়ে ডাক দিয়ে কয় হুজুর, আমার মা আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন, আমি যখন মারা যাব, আমার মা যখন মারা যাবেন, মার কবরে যাতে আমি এই কাপড়টা দিয়ে দেই। হুজুর আমি তো ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন কি করব? হুজুর ডাক দিয়ে কই বাবা রে, তোমার মা যেহেতু তোমার সামনে ওসিয়ত করেছে, ওসিয়তটা পূরণ করতে হবে, কারণ ওসিয়ত পূরণ করা ওয়াজিব। ওসিয়ত পূরণ করা কি ওয়াজিব। ওই লোকটা কি করলো, এলাকার লোকদেরকে নিয়ে কবরটা খনন করা শুরু করলো। সবে মাত্র কবর দিয়ে এসেছে, মনে করেন সর্বোচ্চ 1 ঘন্টা হবে, কবরটা খনন করা শুরু করলো। যেই মাত্র বাঁশের ছাটি, বাঁশের ছড়াটি আছে কি নেই, বাঁশের ছড়াটি আছে না, বাঁশের ছড়াটিটা যেই মাত্র সরাইল, ওই লোকটা কয় আমি তাকায়া দেখি কবরের মধ্যে কোনো কিছু নাই, অর্থাৎ কবরের মধ্যে আমার মা নাই, কবরটা সম্পূর্ণ ফাঁকা। লোকটা আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ আগে মাত্র আমি আমার মাকে রাখলাম কবরে, ওই লাশটা কোথায় গেল? বড় আশ্চর্যের বিষয় কিনা, বড় অবাকের বিষয় কিনা, ওই লাশটা কোথায় গেল? কি হলো? লোকটা কান্না শুরু করলো, লোকটা কান্না শুরু করলো। হঠাৎ গাইবি ভাবে আওয়াজ আসলো, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি কি জানো না, রজব মাসে যেই ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দি, যেই নারী পুরুষ আমি আল্লাহর বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, ওই ব্যক্তিকে পৃথিবীর সবাই ছেড়ে চলে যেতে পারে, স্বামী চলে যেতে পারে, ছেলে মেয়ে সবাই চলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ তাকে একা রাখি না। ওই ব্যক্তি মরে কবরে আসতে দেরি, আমি আল্লাহ তাকে আমার কাছে নিতে দেরি করি না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি স্বামী মাহমুদ নুরুল আমিনাস পরে। তাহলে ওই রজব মাসে বেশি বেশি করে ইবাদত করার দরকার আছে কি নাই? আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, রজব মাস আসলে কি করবা জানোনি? সাহাবীরা কই নবী গো বলেন না কি করতে হবে? আমার নবী ডাক দিয়ে কই মিশকাত শরীফের হাদিস, আমার নবী ডাক দিয়ে কই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবা। কোন দোয়া? যেই দোয়া আপনাদের ইমাম সাহেব এশার নামাজের শেষে পড়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা তো এটা দোয়া পড়ি, কিন্তু অর্থ কি জানি? আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ ও মায়ার আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, ওই রজব মাসে যত বরকত আছে, যত কল্যাণ আছে, যত মঙ্গল আছে, যত ভালো কাজ আছে, যত ভালো আছে, যত রহমত আছে, যত বরকত আছে, যত ফয়েজ আছে, সবগুলো আমাদেরকে দান করুন।
ওয়া শাবান, এবং শাবান মাসের রহমত, শাবান মাসের বরকত, শাবান মাসের ফজিলত দান করুন। ওয়া বাল্লিগিনা রমাদান, আর আল্লাহ মেহেরবানি করে আমাদের হায়াতকে, আমাদের আমলকে বৃদ্ধি করে হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। তাহলে এই রজব মাস হলো ইবাদতের মাস। কিসের মাস? ইবাদতের মাস। ভাইরা বন্ধুরা, আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীম 5 নম্বর পারা সূরা নিসার 36 নং আয়াতে কারিমা সামান্য অংশ, প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কেন না? আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা জারিয়াতের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ মানুষ এবং জিন এই দুইটা জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। এই আয়াতে কারিমা যখন আমার দয়াল নবী তেলাওয়াত করলেন, ওই আয়াতে কারিমা যখন আমার দয়াল নবী তেলাওয়াত করলেন, একজন সাহাবী দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। কর একজন সাহাবী দাঁড়ায়া গেছে। তিরমিজি শরীফ প্রথম নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা, 62 নম্বর পৃষ্ঠা 85 নম্বর হাদিস। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলাকা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, ও মায়ার নবী গো, ও নবী গো, আপনাকে একটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ। নবী কই সাহাবীরে বলো কি প্রশ্ন করবা? নবী গো আইয়ু আমালু আহাব্বা ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেহেতু আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বলেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন। এখন আসুন এই যে আমরা আল্লাহর ইবাদত করব, কোন সিস্টেমে ইবাদত করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কোন নমুনায় কোন কন্ডিশনে ইবাদত করতে হবে, এই কথাও আল্লাহ আয়াতের সাথে বলে দিলেন। আল্লাহ বলেন কি ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তবে শোনো আমি আল্লাহর ইবাদত করতে গিয়া তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কোনো কিছুর শিরিক করবা না। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অর্থাৎ ইবাদত হতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত। কেন না? এই ব্যাপারেও আল্লাহ কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের 13 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে বান্দারে এই জন্য তোমরা শিরিক মুক্ত ইবাদত করবা, এই জন্য তোমরা শিরিক থেকে বিরত থাকবা। কেন না শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় অন্যায়। আমাদের দেশে তো এমন কিছু মানুষ আছে কয় বাবার দরবারে গেলে আর নামাজ রোজা লাগে না, আছে কি নাই? যেরকম আছে কি নাই? কয় আর আল্লাহকে ডাকা লাগে না, আছে কি নাই? নাউজুবিল্লাহ বলেন। এইগুলোই তো শিরিকের কাজ কারবার, ঠিক না বেটি? ফিরের পায়ে সেজদা মারে, আছে কি নাই? কি বলেন? এগুলো মনে আপনারা দেখছেন না, আসেনি? তাহলে এইগুলো কি সেজদার মালিক কে? আল্লাহ। যেমন সেজদার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কাউকে সেজদা দেওয়ার কোনো ক্ষমতা নাই। কার ক্ষমতা আছে? যদি সেজদা দেয় সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আসুন বাবার আমার বন্ধুরা আমার, এবার সাহাবী ডাক দিয়া কই নবী গো, যেহেতু আল্লাহ ইবাদতের জন্য বলেছেন, আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন, এখন
নবী গো জানতে মনে চাই আইয়ু আমাল ওয়া হাব্বা ইলাল্লাহ, নবী গো ও দয়ার নবী জানতে মনে বড় ইচ্ছা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আপনাদের জানার ইচ্ছা আছে নি? জোরে বলতে হবে আসেনি? আল্লাহর কাছে যদি আমল প্রিয় হয় ওই আমল করা আমাদের দরকার আছে কি নাই? আসুন এবার আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো তিনটা। কয়টা? একজন এদিকে আসেন, মুরব্বী আসেন, অথবা ভাই আসেন। আল্লাহর কাছে কয়টা আমল প্রিয়? তিনটা আমল প্রিয়। এবার সাহাবীরা কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি বলেন না কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আমার নবী ডাকে দিয়ে কই সাহাবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে এক নাম্বার আমল হলো আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কোন সময় নামাজ আদায় করা? সময় মতো নামাজ আদায় করা। কিন্তু আমরা তো ফজরের নামাজ জোহরে পড়ি, আছে কি নাই? কোন সময় নামাজ রক্ত যায় এটাই আমরা জানি না, আছে কি নাই? কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায়। এবার সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, দুই নাম্বার আমল কি? নবী বলেন ও সাহাবীরা রে, দুই নাম্বার আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। কার খেদমত করা? মা বাবার খেদমত করা। নবী গো তিন নাম্বার আমল কি? হাদিসটা সম্পূর্ণ বলে দিই। তিন নাম্বার আমল কি? নবী বলেন তিন নাম্বার আমল হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে বাবারা এখানের মধ্যে পাইলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে একটা আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। কার খেদমত করা? যারা বলেন কার খেদমত করা? এই ব্যাপারে তো আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো শিরিক করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আর আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কার খেদমত? যারা বলেন কার খেদমত? মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন মা বাবার খেদমত করার কথা। এখন আসুন খুতবাতে যে হাদিসে মুবারাকা বলেছিলাম সহিহ বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড 331 নম্বর পৃষ্ঠা 2580 নম্বর হাদিস। সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলা ইউনাব্বিরুকুম বিআকবারি কাবাইরি সালাসা, নবী বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে তথা উম্মতরা, আমি নবী কি তোমাদেরকে বলবো না, আমি নবী কি তোমাদেরকে জানিয়ে দিব না আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা, আমি কি তোমাদেরকে বলবো না? এই কথা নবী বললেন তিনবার। কয়বার? তিনবার। তাহলে আল্লাহর সবচাইতে বড় গুনাহ কোনটা জানার দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমি কি বলবো না সবচাইতে বড় গুনাহ কোনটা? আকবাইর কাবাইর, সবচাইতে বড় গুনাহ কোনটা? কবিরা গুনাহের মধ্যে নবী বললেন সবচাইতে বড় গুনাহ কোনটা, আমি কি বলবো না? সাহাবীরা বলল কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি বলেন না আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি? সবচাইতে বড় গুনাহ কোনটি? নবী বলেন সবচেয়ে বড় গুনাহ হলো দুইটা। জোরে বলেন কয়টা?
আরো জোরে বলতে হবে, কয়টা? দুইটা। এক নাম্বার কি? নবী বলেন আশরিকু বিল্লাহ। এক নাম্বার হলো সবচেয়ে বড় গুনাহ হলো, এক নাম্বার গুনাহ যেটা, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, 2 নম্বর গুনাহ কি? নবী বলেন 2 নম্বর গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্যতা। মা বাবার অবাধ্যতা। আলোচনা কি খারাপ লাগতেছে? কোরআন হাদিসের আলোচনা চলবে কি চলবে না? চলবে, অবশ্যই ঘটনাতে যাব, তবে কোরআন হাদিসের কিছু কথা বলা দরকার আছে কি নেই? যেরকম আছে কি নাই? আসুন বাবাজিরা, বন্ধুরা আমার, সহিহ মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড 314 নম্বর পৃষ্ঠা 2551 নং হাদিসের মধ্যে সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেছেন রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফুন সুম্মা আদরাকাল ওয়ালিদাইনি ইনদাল কিবারা আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। নবী বলেন সাহাবীরে, নবী বলেন ওই ব্যক্তির মুখে ধুলা নিক্ষেপ হোক, ওই ব্যক্তির মুখটা মলিন হোক, ওই ব্যক্তির মুখটা মলিন হোক। কয়বার বললেন? 3 বার। যারা বলেন কয়বার বললেন? এবার সাহাবীরা যদি কয় নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা, আপনি তো উম্মতের জন্য পেরেশান, কোন উম্মতের মুখে ধুলা নিক্ষেপ হোক, কোন উম্মতের মুখটা মলিন হোক, কেন গো নবী আপনি এই কথা 3 বার বললেন? নবী বলেন ওই উম্মতকেই বলেছি যে তার মাকে ফেলো অথবা বাবাকে ফেলো অথবা দুজনকে ফেলো, পাওয়ার পরে তাদের খেদমত করতে পারলো না, তাদের সেবা করতে পারলো না, আর তাদের সেবা না করার কারণে তার মুখের মধ্যে আমি নবী দুলাকে নিক্ষেপ করলাম। সাহাবীরা কয় নবী কি জন্য? কয় নবী বলেন ওই জন্য কারণ মা বাবার খেদমতের সাথে রয়েছে জান্নাতের সম্পর্ক। কিসের সম্পর্ক? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা এখান থেকে নকল করে মিশকাত শরীফের 414 নম্বর পৃষ্ঠার মধ্যে আনা হয়েছে। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইচ্ছে করলে সমস্ত গুনাহ maaf করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ইল্লা তবে একটা গুনাহ আল্লাহ maaf করবেন না, একটা গুনাহ আল্লাহ maaf করবেন না। সাহাবীরা কয় নবী গো, কোন গুনাহ আল্লাহ maaf করবেন না? আল্লাহ চাইলেই সব গুনাহ maaf করে দিতে পারেন, কিন্তু একটা গুনাহ আল্লাহ কেন maaf করবেন না? ওই গুনাহটা কি? ওই গুনাহটা কি? নবী বললেন ওই গুনাহটা হলো হুকুকুল ওয়ালিদাইন। যে সন্তান তার মা বাবার কথা শুনে না, যেই মেয়ে তার মা বাবার কথা শুনে না, মা বাবার খেদমত করে না, মা বাবাকে ফর করে দেয়, সুন্দরী বউ পাইয়া মা বাবাকে ত্যাগ করে দেয়, এমন সন্তান আপনাদের এলাকায় আসেনি? আছে কি নাই? মা বাবাকে ফর করে দেয়, মা বাবাকে আলাদা করে দেয়, এমন সন্তান মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, এমন সন্তান আসেনি? নবী বলেন ওই সন্তানের গুনাহ, এই সন্তান হলো অবাধ্য সন্তান, ওই সন্তান হলো নাফরমান সন্তান, ওই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে মা বাবার খেদমতের মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? হয়। বাবারা, আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা, কোথায়? মসজিদে নববীর মধ্যে বসে গনিমতের মাল বিতরণ করতেছেন। কিসের মাল? গনিমতের মাল। যুদ্ধের ময়দানে যে সম্পদগুলো পাওয়া যাইত ওইগুলো হলো গনিমতের মাল, ওইগুলো বিতরণ করতেছেন। সাহাবীরা কয় হঠাৎ তাকায়া দেখি রে, জিজিরিয়া নামক স্থান থেকে একটা মহিলা এসে আমার দয়াল নবীর সামনে আসলেন। আসার সাথে সাথে দয়াল নবী বসা অবস্থায় ছিলেন, দয়াল নবীর সাথে সাথে নিজ জায়গা থেকে দাঁড়ায়া গেলেন।
দাঁড়াইয়া গিয়া নবীজির চাদর মুবারক বিছায়া দিলেন। ওই মহিলাটা সোজা এসে ওই চাদরের মধ্যে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলাটা যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আমরা দীর্ঘদিন ধরে আছি, কোনোদিন তো কোনো মানুষের জন্য আপনি এইভাবে বিছানা ছেড়ে দেন নাই, এইভাবে জায়গা থেকে উঠে যান নাই, আপনার আপন চাদর মুবারক বিছিয়ে দেন নাই। নবী গো, ওই মহিলাকে আর কেন আপনি তাকে তো সম্মান করলেন? সাহাবীরা কই নবীকে যখন সাহাবীরা এই কথা বলল, সাহাবীদেরকে নবী বলেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি জানো আমি নবী কেমন নবী? আমি কেমন নবী জানোনি? আমি নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছি, আমি দুনিয়ার জমিনে এতিম হয়ে বাবা হারা হয়ে এসেছি, বাবা হারা হয়ে এসেছি। আমি বাবাকে দেখি নাই, আমি বাবাকে দেখি নাই, বাবার আদর স্নেহ ভালোবাসা আমি পাই নাই। ও সাহাবীরা রে, তারপরে আমার মাকেও আমি 2 বছরের সময় আমার মাকেও হারাইলাম। আমি নবী যার বুকের স্তন পান করে লালিত পালিত হয়েছি, যে আমাকে কুলে কাকি নিয়ে লালিত পালিত করেছে, উনি হলেন আমার দুধমা হালিমা সাদিয়া। ও সাহাবী, আমি কি আমার দুধ মার খেদমত করব না? এই জন্য কবি সুন্দর করে বলেন, ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, মা বাবারি খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, মা বাবারও খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এই যুবক, তোমার অন্তরে এখনো লাগবে না, কারণ যার মা নাই সে জানে মা হারাবে তা কেমন। এই পৃথিবীর সবাই তোমারে ভালোবাসবে রে, সবাই তোমার কুলে কাকে নিবে, স্বার্থ শেষ হওয়ার পর তোমারে সাইরা যাইব, ঠিক না বেটি? কিন্তু জনম দুঃখিনী মা তোমারে ছাড়বে না। মাকে যদি তুমি ভুলে যাও, তারপরেও মা তোমাকে বলবে না। এ যুবক, তোর হাতে ধরি, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, আজকে গিয়ে ওই মায়ের পায়ে ধরে বলবি, বাবার পায়ে ধরে বলবি, মা গো, বাবা গো, আমার জন্য দোয়া করো। কারণ নবী বলেছেন 3 শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। এর মধ্যে 1 শ্রেণীর দোয়া হলো মা বাবার দোয়া। এই জন্য রে যুবক, 2013 সালে আমি একটা গজল লিখেছিলাম মা বাবা সম্পর্কে, বলবো কি বলবো না? মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। মা বাবা থাকলে রাজি আল্লাহ পেয়েছে, মা বাবা থাকলে রাজি আল্লাহ পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে।
মা গো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়ায় ওলি হলেন বাইজিদ বুস্তামি। মা গো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়ায় ওলি হলেন বাইজিদ বুস্তামি। জেনে শুনে এমন করে শিক্ষা দিয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে। মা বাবা তাকেলে রাজি আল্লাহ পেয়েছে, মা বাবা তাকেলে রাজি আল্লাহ পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। মা বাবা রাজি হলে আল্লাহ রাজি হয় কি হয় না? সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর, কিতাবের নাম হলো তিরমিজি শরীফ, 2 নম্বর খণ্ড 12 নম্বর পৃষ্ঠা 1899 নং হাদিস। নবীজি বলেন আর রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। নবী কই সাহাবীরা রে, মা বাবা যে সন্তানের প্রতি রাজি, মা বাবা যে সন্তানের প্রতি খুশি, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি। মা বাবা যে সন্তানের প্রতি বেজার, স্বয়ং আমার আল্লাহ ওই সন্তানের প্রতি বেজার হয়ে যায়। এই জন্য রে যুবক, এই জন্য রে যুবক, একটা ফোঁটা চোখের পানি হলেও মা বাবার জন্য তুমি ছেড়ে দিবা। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা ইসরা, যেটাকে আমরা বনি ইসরাইল বলি, কোরআনের মধ্যে লেখা আছে সূরা বনি ইসরাইল 15 নম্বর পারা 23 এবং 24 নং আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলে। 24 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাগাসুল্লি মিনার রাহমা। আল্লাহ কয় বান্দারে, তুমি তোমার মা বাবার জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া দাও, আর 2টা হাত বাড়াইয়া বলো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে বান্দা, তোর মা বাবার জন্য কোন দোয়া করবে পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস আপনাকে শেখান নাই, এই সংগ্রামী সাহেব শিখান নাই, বিপ্লবী সাহেব শিখান নাই, আমি ওদম নুরুল্লাহ শিখাই নাই, স্বয়ং আল্লাহ শিখিয়ে দিলেন বান্দারে তোর মা বাবার জন্য কোন দোয়া করবি, কোন মা বাবার জন্য কোন দোয়া করবি। আল্লাহ কই মা বাবার জন্য এই দোয়াটা করবি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহকে বলবি আল্লাহ গো, আমার মা আমাকে, আমার বাবা আমাকে ছোটবেলায় যেমনি ভাবে লালন পালন করেছে রে মাওলা, যেমনি ভাবে আদর স্নেহ করেছে, যেমনি ভাবে আমার প্রতি দয়ালু হয়েছে, আল্লাহ গো মেহেরবানি করে আপনিও আমাদের মা বাবার প্রতি মেহেরবানি করুন। এই জন্য আশিকে রাসূল আব্দুল হক মুহাদ্দিস দেগলবী রাহমাতুল্লাহ আলাইহি কয় দুনিয়ার মানুষরে মুনাজাতের মধ্যে বিভিন্ন দোয়া করবা, তবে আমি আব্দুল হক মুহাদ্দিস একটা কথা পৃথিবীর মানুষদেরকে বলে দিয়ে যায়, আমার অগাধ বিশ্বাস, আমার অগাধ বিশ্বাস, যেই দোয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করা হবে সেটা নামাজের পরে হোক অথবা যে কোনো সময়ে হোক, যদি মা বাবার জন্য দোয়া করা হয় আমার বিশ্বাস ওই দোয়া আল্লাহ কবুল না করে পারেন না। তাহলে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে কি নাই বাবারা? কারণ মা বাবা দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনার পীর সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার দোয়া, জোরে বলেন, মা বাবার দোয়া কবুল। সকলে জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখেছেন আমার প্রিয় মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা ফুলতলি, ঠিক না বেটি? ইমাম বুখারীর জীবনী লিখেছেন কিনা? ইমাম বুখারীর জীবনী লিখেছেন। ওই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই দিন দুনিয়ার মধ্যে জন্ম হয়েছেন, সন্তান জন্ম হলে মা বাবা খুশি না বেজার? ছেলে হইলে তো আমরা আরো বেশি খুশি হই, ঠিক না বেটি?
কি বলেন, ঠিক না বেটি? ছেলে হইলে খুশি হয় আর মেয়ে হইলে অনেক মানুষ বেজার হইয়া যায়, ঠিক না বেটি? অথচ দয়াল নবী বলেছেন যেই ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়। নবীজি বলেন যেই ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম হয় ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা বৃদ্ধি হইয়া যায়। আসুন বাবারা আমার, ইমাম বুখারী জন্ম নিলেন, মা খুশি না বেজার? খুব খুশি। এখন মা ছেলেটাকে কুলের মধ্যে যেই মাত্র নিলেন, ওই মা যে আপনাকে কুলের মধ্যে রাখছে, পেটের মধ্যে রাখছে, কষ্ট হয়েছে কিনা? 10 মাস 10 দিনে মাই গর্ভ দিল তাই, রক্ত মাংস খাইয়া আমি ববে আইলাম ভাই। 10 মাস 10 দিন মাই গর্ভে দিল তাই, রক্ত মাংস খাইয়া আমি ববে আইলাম ভাই। সন্তানের নিয়া খুলে মাকে দেখো চোখের জলে, আমায় আল্লাহ নাও বকেরে সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও যুবক, ও যুবক, জুন্নুন মিসরি নামে আল্লাহ পাকের একজন ওলি ছিলেন রে। এত বড় ওলি, যেই ওলি একবার নয় দুইবার নয় 18 বার হজ করেছেন। ওই জুন্নুল মিসরি ডাক দিয়ে বলে আমি আমার মাকে জুরির মধ্যে নিয়া, টুকরির মধ্যে, টুকরি চিনেন তো? টুকরি চিনেন না? জুরির মধ্যে নিয়া আমি আমার মাকে মাথার মধ্যে নিয়া 18 বার কানায় কাবার মধ্যে হজ করেছি। 18 বার হজ করার পরে জুল্লুল মুসরি আল্লাহকে ডাকে দিয়ে কয় আল্লাহ, জানতে মনে চায় হাজার হাজার মানুষের সামনে এত কষ্ট করে আমার মাকে নিয়া আপনার কানায় কাবা আমি তুয়াফ করলাম, একবার নয় দুইবার নয়, আমি 18 বার হজ করেছি গো আল্লাহ। এবার জানতে মনে চায় আমার মায়ের হক আদায় হইছেনি, আমার মায়ের হক আদায় হইছেনি। জুল্লুল মুসরি ডাকে দিয়ে কয় আমি শুনতে পেলাম গাইবে ভাবে আওয়াজ আসলো, আরে জুল্লুল মুসরি, তোমার গায়ের চামড়া ছিঁড়ে যদি মায়ের পায়ের জুতো বানায়া দাও, তারপরেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। ওই ইমাম বুখারীর জন্মের পরে মাকে যখন ইমাম বুখারীর মা যখন ইমাম বুখারীকে কোলের মধ্যে নিলেন, তাকায়া দেখে কত সুন্দর একটা নুরানি সন্তান জন্ম হয়েছে। ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়া মা খুশি হইয়া যায়, কিন্তু হঠাৎ মা চোখের পানি চাইরা দিয়ে কান্দে। লোকেরা বলে ও বুখারীর মা, ও মুহাম্মদের মা, তুমি কি জন্য কান্দো? কই আমি ওই জন্য কান্দি আমি আমার সন্তানকে নয়ন ভরে দেখতে পারবো, মন জোড়াইয়া প্রাণ জোড়াইয়া দেখতে পারবো, আমি আমার সন্তানের ডাক শুনবো, আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনবো, আমি আমার সন্তানটাকে নয়ন ভরে দেখবো, কিন্তু আমার সন্তান আমার দেখতে পারবে না, কারণ আমার সন্তান জন্ম অন্ধা হয়ে জন্ম নিয়েছে। মানে জন্মগতভাবে অন্ধ, লোক আছে কি নেই? জন্মগতভাবে অন্ধ হয়েছে। ইমাম বুখারীর মা সারা বেলা শুধু কান্দে, কানতে কানতে ইমাম বুখারীর মা বলে আমি যখন রাত্রে বেলা ঘুমায়া গেলাম আমি স্বপ্নে যুগে দেখি আমার ঘর নূরের আলোকে নূরান্বিত হয়ে গেছে। একটা লোক আমি
বুখারীর মার ঘরের মধ্যে প্রবেশ করলো গো। ওই লোকটার গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, এত সুন্দর চেহারা। আমি তাকায়া দেখি ওই লোকটা আমার সন্তানের চৌকের মধ্যে, মুখের মধ্যে হাত বোলাইছে। আমি রাগ দিয়ে বললাম, কে আপনি? কে? আমার সন্তানের মুখের মধ্যে, চৌকের মধ্যে হাত বোলাইছেন। উনি ডাকে দিয়ে কয়, মারে তুমি আমারে চিনবা না গো মা, আমি হলাম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। যত সন্তান পৃথিবীতে জীবিত এবং মারা যায়, সমস্ত সন্তান, শিশু সন্তানের জিম্মাদারি আল্লাহ আমারে দিয়া দিছে। ইমাম বুখারীর মা বলে, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমি দেখি রে আমার সন্তানটা আস্তে আস্তে দুইটা চোখ মেলে তাকালো। তাহলে মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? ইমাম জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে কাশফের লেখক, তাফসিরে কাশফের লেখক, ওই ইমাম জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি বয়স যখন মাত্র 8 বছর। কত বছর? 8 বছরের সন্তান। আগেরকার 8 বছরের সন্তান আর এখনের 8 বছরের সন্তান পার্থক্য আছে কি নাই? আগের 14 বছরের সন্তান আর এখন 8 বছরের সন্তান, ঠিক না বেটি? কি বলেন, ঠিক না বেটি? ওই সন্তান রাস্তা দিয়ে যায়, ছোট ছোট বাচ্চারা দেখবেন পশু পাখির জন্য পাগল, পাখির জন্য পাগল কিনা? ইমাম জামাখশারী মাত্র 8 বছর বয়স, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখা যায় ওনার সামনে একটা সুন্দর পাখি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। পাখি দেখলে সকলেই পাখি পালার জন্য পাগল হয়, হয় কি হয় না? ধরার জন্য পাগল হয়। ইমাম জামাখশারীর সামনে পাখিটা আসলো। ইমাম জামাখশারী মাত্র 8 বছর বয়স, উনি তখন কি বুঝে? এখনকার বাচ্চারা যেমন বুঝে, এর চাইতে তো 1 গুণও বেশি বুঝতেন না, ঠিক না বেটি? এখন বাচ্চারা বুঝে কিনা? বেশি বুঝে। কিন্তু ইমাম জামাখশারী ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, একটা পাখি ইমাম জামাখশারীর সামনে আসলো। ইমাম জামাখশারী ওই পাখিটাকে পা দিয়ে আঘাত করলেন। কি দিয়ে? নিজের পা দিয়ে আঘাত করলেন। যেই মাত্র পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে পাটা ভেঙে গেল, পাখির পা ভেঙে গেল। ওই পাখিটা উড়াল দিয়া, পা বাংলে উড়াল দিতে পারে কি পারে না? পা বাংলে পাখি উড়াল দিতে পারে কিনা? ডানা বাংলে কিন্তু উড়াল দিতে পারবে না, পা বাংলে উড়াল দিতে পারে। ওই পাখিটা উড়াল দিয়া ইমাম জামাখশারীর বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ। কার বাড়িতে গেল? ইমাম জামাখশারীর বাড়িতে চলে গেল। ওই জামাখশারীর মা, তিনি উঠান ঝাড়ু দিতেছেন। কি ঝাড়ু দিতেছেন? উঠান ঝাড়ু দিতেছেন। জামাখশারীর মা তাকায়া দেখে গো, উঠানের মধ্যে কত সুন্দর একটা পাখি দেখা যায়। কি দেখা যায়? পাখি দেখা যায়। ওই জামাখশারীর মা তাকায়া দেখে এত সুন্দর পাখি, কিন্তু ওই পাখিটা হারতে পারে না। ওই পাখিটার পা ভাঙ্গা, পাখিটার পা ভাঙ্গা। তিনি কি জানেন ওনার ছেলে পা ভাঙছে? জানেননি? জানেন না। ওই পাখিটার পা ভাঙ্গা। ইমাম জামাখশারীর মা মনে মনে কয়, আল্লাহ, আমিও সন্তানের মা, ওই পাখিটারও মা আছে কি নাই? আমি সন্তানের মা, আমার যেমন সন্তান আছে, আমার সন্তানের যদি কোনো কিছু হয়, আমার যেমন মনে ব্যথা লাগে গো, ঠিক তেমনি ভাবে ওই পাখির মায়ের মনেও তো ব্যথা আছে কি নাই? ইমাম জামাখশারীর মা মনে মনে ভাবলেন, আর ডাকে দিয়ে কই, আল্লাহ, আমি সন্তানের মা হইয়া আপনার দরবারে প্রার্থনা করি, মুনাজাত করি গো আল্লাহ, যেই ব্যক্তি ওই পাখিটার পা ভেঙে দিয়েছে, আল্লাহ তুমিও তার পা ভেঙে দাও। আল্লাহু আকবার বলেন। তুমিও তার পা ভেঙে দাও। সন্তান যে ভাঙছে উনি জানেননি? জানেন না। কিছুক্ষণ পরে হঠাৎ দূর থেকে শব্দ আসলো, মানুষের চিল্লা চিল্লি শোনা যায়। একটা লোক দৌড়িয়া এসে ডাক দিয়া কয়, ও জামাখশারীর মা,
ঘরে আসুনি, ঘর থেকে বের হও। জামাকশারির মা দৌড়ে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে ডাক দিয়ে কয়, আপনারা কেন আমাকে তো ডাকতেছেন আর চেঁচামেচি করতেছেন? কই জামাকশারির মা, তাকায়া দেখো তোমার সন্তানের পা ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। জামাকশারির মা, তাকায়া দেখো তোমার সন্তানের পা ভেঙে গেছে। জামাকশারির মা বললেন, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমি মা হইয়া দোয়া করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ গো, যেই সন্তান, যেই ছেলে, যেই মানুষ ওই পাখিটার পা ভেঙে গেছে, আমি সন্তানের মা হইয়া সন্তানের দরদ বুঝি, আল্লাহ তুমিও তার পা ভেঙে দাও। আমার বিশ্বাস ওই পাখিটাকে আমার ছেলে মেরেছে, পা ভেঙেছে, আর আমি মা দোয়া করার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করে আমার ছেলের পাও ভেঙে গেছে। তাহলে মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? বাবার আমার একজন মৌলবী ছিল, একজন হুজুর ছিল, উনি প্রতি বছর হজে যাওয়ার জন্য রওনা দেয়। কোথায়? হজে যাওয়ার জন্য রওনা দেয়। ওনার ঘরের মধ্যে বৃদ্ধা একজন মা ছিলেন, বৃদ্ধা একজন মা ছিলেন। উনি বলে না, আগে তো মানুষ হজে যাইতো 6 মাস আগে, ঠিক না বেটি? 6 মাস আগে যাইতো না? এখন তো 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে যায়, ঠিক না বেটি? কয় মাস আগে যাইতো? 6 মাস আগে যাইতো। কেউ কেউ দূর থেকে 1 বছর আগে আসতো। ওই লোক ডাক দিয়ে কই, মা, আমার লোকের বন্ধু বান্ধব সহপাঠী সবাই হজে যাবে গো মা, আমার একটু বিদায় দাও, আমিও হজে যাব। কোথায় যাব? জোরে বলেন, কোথায় যাব? হজে যাব। হজ ভালো কাজ কিনা? এ মুসলমান, আরেকটা হাদিসে মুবারাকা, অনেকগুলো হাদিস বললে অনেক সময় লাগবে, আরেকটা হাদিসে মুবারাকা না বললেই হয় না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার মুকাশাফাতুল কুলুব কিতাবের প্রথম খণ্ডের 43 নম্বর অধ্যায়ের প্রথম পৃষ্ঠার মধ্যে একখানা হাদিসে মুবারাকা বর্ণনা করেন। তিনি বলেন, আফদালুল ইবাদাত, সবচাইতে সর্বোত্তম ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতে, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াতের চাইতে সবচাইতে বড় ইবাদত হলো মা বাবার খেদমত করা। কার খেদমত করা? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া হজ করলে হজ হবে না, মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হবে না, রোজা রাখলে রোজা হবে না, হজ যাকাত দিলে যাকাত হবে না, আছে কি নাই? যাকাত করলে যাকাত হবে না। ওই বলো বিদায় দিয়ে কই, মা আমার বিদায় দাও, আমি হজে যাব। মা ডাকে দিয়া কই, বাবা রে, আমি মা এবার দুর্বল হইয়া গেছি, আমি মা এবার দুর্বল হয়ে গেছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা, ও আমার মজিদপুর এলাকার মা বোনেরা গো, শুনেন, ওই মৌলবী ডাক দিয়া কয়, মা আমারে বিদায় দাও, আমি হজ করতে যাব। মা ডাক দিয়া কয়, বাবা রে, আমার মন বলছে রে বাবা, তুমি যদি হজে যাও, হজ থেকে এসে তুমি আর আমি মাকে পাইবা না, আমি বড় দুর্বল হয়ে গেছি বাবারে, আগামী বছর তুমি যাইও, এই বছর তুমি যাইও না। ওই মৌলবীরা যদি কই, মা প্রতি বছর হজের সময় আসলে তুমি এই কথা বলো, মাগো এবার কিন্তু তোমার কোনো কথা শুনবো না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন নাফরমান সন্তান আছে, মা বলে, বাবা ওই দিকে যাইও না, ছেলে আর উস্তাইয়া যায়, আছে কি নাই? এমন নাফরমান সন্তান আছে, বিদেশের জমিনে যাওয়ার পরে সর্বপ্রথম অ্যাকাউন্ট করে তার বোন নামে। আপনারা এলাকার মনে হয় না, আসেনি? বোন নামে অ্যাকাউন্ট করে, তারপরে দেখা যায় 2 বছর 4 বছর পরে বউ টেকা লইয়া পালাইয়া যায় রিস্কাওয়ালার সাথে,
আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? তুমি দিবা ফাঁকি মাকে, তুমি দিবা দুকা মা বাবাকে, তোমার কপালের মধ্যে পড়বে জাটার বাড়ি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওই মৌলবি ডাক দিয়া কয়, মা আপনি তো প্রতি বছরই বলেন, হজের সময় আসলে আপনি এই কথা বলেন, এই বছর কিন্তু আপনার কোনো কথা শুনবো না। মা বলে, বাবারে সত্যি বলছি, মন থেকে বলছি রে বাবা, আগামী বছর তুমি হজ করতে যাইও, আমি মা কোনো নিষেধ দেব না। এই বছর আমি মার মন বলছি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। বাবারে তুমি যদি চলে যাও আবার খেদমত করবে কে, আমাকে দেখবে কে রে বাবা? ওই বলবি রাগ দিয়ে কই, মা তুমি থাকলে থাকুর, না থাকলে নাই, বাঁচতে বাঁচো না বাঁচতে নাই, এটা দেখার আমার বিষয় না। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এমনও নাফরমান সন্তান আছে জগতের মধ্যে, মা বাবাকে বলে, মা বাবা তুমি কি তা বুঝো, আমার চেয়ে বেশি বুঝো। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? মা বাবারে বলে তুমি কি তা বুঝো, বলে কি বলে না? এমন না ফরমান সন্তান জগতের মধ্যে আছে। বাবারা ওই মৌলবি যখন চলে যাচ্ছে, সংক্ষিপ্ত করে নিচ্ছি, ওই মৌলবি যখন চলে যাচ্ছে, মা ডাক দিয়ে কয়, বাবারে যাবি তো ভালো কথা, কিন্তু আমি মাকে না বইলা তুমি যে সুরের মতো চলে যাইতেছো, তুমি যে না বলে চলে যাইতেছো রে বাবা, ওই বিষয়টা তো ভালো করতেছো না। ওই যুবকটা, ওই মৌলবিটা, ওই লোকটার কিন্তু তাকায় না। মা ডাক দিয়ে কয়, বাবা রে আমি গর্ভধারিণী মা, তোমাকে বলে দিলাম রে বাবা, তুমি যেমনি ভাবে আমাকে না বলে, আমার সাথে কথা না বলে, আমার কাছ থেকে বিদায় না নিয়া চুরের মতো বিদায় হয়ে যাচ্ছ, আল্লাহ যেন তোমারে সুর বানাইয়া গ্রামের মধ্যে, এলাকার মধ্যে ফাটায়। কি বানাইয়া? জোরে বলেন, কি বানাইয়া? ওই লোকটা গাড়ি বুসুরি নিয়া যখন রওনা হলো, হেঁটে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে রাত্র হয়ে গেল। কি হয়ে গেল? রাত্র হয়ে গেল। চিন্তা করলো এখন কোথায় যাব। ওই লোকটা দেখলো মসজিদ একটা দেখা যায়। কি দেখা যায়? মসজিদ দেখা যায়। এখন তো মসজিদ গুলো তালা থাকে, আগের মসজিদ থাকতো খোলা। ঠিক না বেটি? কারণ এখন তো মানুষ, বালা মানুষ বেশি। ঠিক না বেটি? এখন বালা মানুষ বেশি, এর লাগি মসজিদ তালা। কথা বলেন ঠিক কিনা? এখন বালা মানুষ বেশি কিনা? কারণ এখন তো শিক্ষিত সুর, কি সুর? এখন ভদ্র সুর মসজিদের মধ্যে চুরি করে। আছে কি নেই? আপনাদের এলাকাতে মসজিদ গুলো চুরি নাও হতে পারে, আসেনি? আপনারা মসজিদ তালা থাকেন না খোলা থাকে? খেললা কি তালা? আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় সুরে হাত দিতে দিতে কই গিয়ে হাত দেয়। যদি বলেন কোথায় হাত দেয়? মসজিদেও হাত দেয়, মসজিদের মাইক নিয়ে যায়। তো আপনাদের এলাকা মনে করেন যে সবাই মিলেমিশে বা একজনই দিতে পারবে, এমনও এলাকা আছে সুরে নিলে 1 বছরের ভিতরে আর মাইক লাগানো হয়। এমন গ্রাম আছে কি নেই? আছে কি নেই? কিন্তু দেখেন কত বড় নাফরমান, আল্লাহর পর মসজিদ থেকে চুরি করে নিয়ে যায়। আছে কি নেই? বাবারে আমার, ওই লোকটা মসজিদের মধ্যে চলে গেল, ভাবলো আমি এখানের মধ্যে রাত্রটা কাটাবো, ফজরের পরে আবার হাঁটতে শুরু করব, হেঁটে হেঁটে আমি গন্তব্যস্থানে যাব, এখান থেকে আমি হজ করার জন্য রওনা হব। ওই ব্যক্তি রাত্রে বেলায় যখন মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করতেছে, এখন যেমনি ভাবে মসজিদের মধ্যে দেয়াল থাকে, তারপরে কি বলে গ্রিল থাকে, এইভাবে তো আগে ছিল না, দরজা জানালা কিচ্ছুই ছিল না, এইভাবে সামান্য একটু জায়গাতে মানুষের নামাজ পড়তো বেড়া দিয়া। ঠিক না বেঠিক? ওই লোকটা এখানের মধ্যে রাত্রি কাটাবে, ইবাদত বন্দেগী করতেছে, নামাজ পড়তেছে। ওই যে এলাকার মসজিদের মধ্যে গেছে, ওই এলাকাতে ওই দিন রাত্রে সুর ঢুকছে। কি ঢুকছে? সুর ঢুকেনি আপনাদের এলাকাতে? আমাদের ওইদিকে বেশি চুরি হয়, প্রতিটা দিন গরু চুরি হয়, প্রতিটা দিন। আমরা তো বিশ্ব রোডের পাশে বাড়ি, নবীগঞ্জ বিশ্ব রোডের পাশে বাড়ি, প্রতিটা দিন ওদের প্রায় সময় এই যে আমার বাতিজা ড্রাইভার, আমরা গেলে অনেক সময় 5 পিকআপ লইয়া যায়, বুঝছেন? তো 2 দিন আমরা 2টারে ধরছিলাম, পরে আর ধরা যায় না। এগুলো তারা খুব সতর্ক, তারা 3টায় 2:30টায় চুরি করে। ওই সময় যদি একজনের দায়িত্ব একজন মরে যায়, জবাব দিব নাই, চিন্তা করে দেখেন। আসুন বাবারে আমার, বন্ধুরা আমার, ওই এলাকার মধ্যে চুরি হলো। চুরি যখন হলো, লোকেরা জেনে গেল চুর ঢুকেছে। এখন চতুর্দিকে বলছে চুরকে ধরো, চুরকে ধরো। এখন চুর চিন্তা করলো, বাবারে আমি তো এখন ধরা পড়ে যাব। এখন গাড়ি বস্ক নিয়া এই যে চুরি করে যে মাল নিচে, গাটুরি নিচে, এইগুলো কি করবে? সে চিন্তা করে এক কাজ করি, মসজিদের সামনে রেখে দেয়।
কোথায়? মসজিদের সামনে রেখে দেয় কি, মসজিদের বারিন্দার মধ্যে, বারিন্দা আছে কি নাই, বারিন্দা তো চিনেন, বারিন্দার মধ্যে রেখে গেছে কি। এখন যখন সে গাছুরি রাখছে, এখন তারে আর কেউ চুর করবো নি, কই তোরা সেও বাংলাদেশের সামনে কি সুর 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 যায়, ঠিক আছে ঠিক। যখন আমাদের দেশের মধ্যে কলম দিয়ে কুতা মাইরা কোটি কোটি টাকা মাইরা খাওয়ার পরে কয় টাকাগুলো খেয়ে নিছে, ঠিক না বেটি? অথচ তারা কুতা মাইরা টাকা খাই নিছে, জনগণ যাতে বুঝতে না পারে, সাধারণ আরেকজন মানুষের উপরে দোষ চাপাইয়া দেয়। আছে কি নাই? জরুরি আছে কি নাই? হয় পেঁয়াজের উপরে দোষ চাপাই না, হয় পেঁয়াজের কারণে বাংলাদেশের তো টাকা নেই, ঠিক না বেটি? বিদ্যুতের উপরে দোষ চাপাই না, যে বিদ্যুতের কারণে বাংলাদেশের এত টাকা ঋণ, কিন্তু কলম দিয়ে গুতা মাইরা যে টাকাগুলো চুরি করছো, টাকাগুলো বিদেশের মধ্যে পাচার করছো, এইগুলোর কারণে যে দেশ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বলো না কেন? ঠিক না বেটি? যেটা বলেন ঠিক কিনা বেটি? আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, লোকেরা দৌড়িয়া গেল, কই সুর গেল কোথায়? তাকায় দেখে মসজিদের বারান্দার মধ্যে মালামাল দেখা যায়। কি দেখা যায়? মালামাল দেখা যায়। লোকেরা কয় দেখছো নি আমাদের মাল চুরি কইরা এখন বঙ্গি ধরছেন নামাজের। কিসের? নামাজের। কয় সুর কোথায়? কয় আরে বেটা সুর কোথায় দেখছো না? ওই দেখো না মাল চুরি কইরা তুই যে মসজিদের বারিন্দার, যাতে মানুষ বুঝে এ চুরি করছে না, কিন্তু হে নামাজ হার হয়ে গেছে। কোথায় কার হইছে? নামাজে হার হইছে। লোকেরা গিয়া তারে ধরছে, এই তারে ধর। হ্যাঁ রে ভাই আমাদের ধরছেন কেন? হয় তুই চুরি করতে করতে বেটা আল্লাহর লোকে এবার ধরি লাগাইছ, ঠিক কিনা? তোর কঠিন শাস্তি হতে হবে। কি শাস্তি? কঠিন শাস্তি হতে হবে। চলো কাজীর কাছে। কার কাছে? কাজীর কাছে। কাজীর কাছে নিয়ে যাওয়া হলো, বিচারকের কাছে নিয়ে যাওয়া হলো। বিচারককে বলল হুজুর সে চুরি করেছে ভালো কথা, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে সে চুরির মাল মসজিদের বারিন্দায় রেখে সে দাঁড়ায়া নামাজ পড়তেছে, ওই ব্যক্তি কি আসলে সুন্নি? এই ব্যক্তি কিন্তু আসলে সুন্না। কাজী তাকায়া দেখে পরনে সুন্নতি পোশাক, মাথার মধ্যে টুপি, গালের মধ্যে দাড়ি। ডাক দিয়া কয় বাবারে তোমার লেবাস তো বড় ভালো, লেবাস তো সুন্দর, কিন্তু তুমি এত বড় ডাকাত কেমনে হইলা? এত বড় সুর কেমনে হইলা? তুমি সুরের মাল মসজিদের সামনে রাইখা নামাজের মধ্যে কেমনে দাঁড়াইলা? তোমার কি অন্তর একটু কাঁপলো না? ওই লোকটা কয় না আমি সুন নয়। কয় তুমি সুন নাই তো তুমি ভালো মানুষ নি, তুমি সুন নাই তো ভালো মানুষ নি। এই মাল কিনা আসমান থেকে উড়িয়েছিলি, এটা দিকে আমার ঘরের মাল, আর একজনে কইতে আমার ঘরের মাল, তাহলে সে চুরি সাব্যস্ত হয়েছে কিনা? আদেশ দেওয়া হলো চুরি করেছে, চুরির বদলে ইসলামী আইন হলো, ল হলো হাত কাটা হবে। কি কাটা হবে? হাত কাটা হবে। আর আমাদের দেশে তো আজকে চুরি করলে তারে ফুলের মালা পরানো হয়, ঠিক না বেটি? চুরি করে কোটি কোটি টাকা তারা দেয় বাচ্চা ফুলের মালা, আছে কি নাই? আর কিন্তু একেবারে দুর্বল যেটাই না, বাচ্চা কাচ্চা লইয়া চলতে পারে না, চুরি করে তারে পাইলে হচ্ছে 8 কোটি ভাঙি, ঠিক না বেটি? তারে একেবারে কোটি নাই। আর যেটা কোটি কোটি টাকা পাই লাগাই দেয় তারে কেউ কিচ্ছু পায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আসুন বাবারা আমার, কাজী ডাক দিয়ে কয় তাকে কঠিন শাস্তি দিতে হবে। ইসলামের হাত হলো 1 হাত কাটা, কিন্তু তার কাটতে হবে 2 হাত। কয় হাত? 2 হাত। কয় কেন? কয় কারণ সে চুরি মাল মসজিদে নিয়েছে এবং 2 হাত দিয়ে সে নামাজের মধ্যে দাঁড়াইছে, সে চুরি করছে আবার নামাজও পড়ছে, তার হাতটা 2টা হাত কাটা হবে। যখন রায় হয়ে গেল ওই লোকটা চৌকের পানি চাইরা কান্দে, কাজী রে আমারে শাস্তি দিবা, আমার হাত কাটবা কোনো আপত্তি নাই, এমনকি যদি আমার গলাটাও কাইটা বানাও তাহলেও কোনো আপত্তি নাই। তবে একটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা সবাই শুনো, জীবনেও কোনোদিন মা বাবার কথা, মায়ের কথা অবাধ্য হবে না। কাজী সাহেব তো জ্ঞানী মানুষ। কাজী সাহেব কি জ্ঞানী মানুষ। উনি ডাক দিয়া কয় আপনি এটা কি বললেন? কয় আমাকে যদি বলার সুযোগ দেন আমি খুলে বলবো। কয় বলো না। কয় আমি একজন মুরব্বী, আমি হজে আসার জন্য বারবারই প্রস্তুতি নিই, কিন্তু আমার মা আমাকে নিষেধ দেয়। এই বছর আমি আমার মায়ের কোনো কথা শুনি নাই, আমি আসার সময় মাকে বলেও আসি নাই। আসার সময় আমার মা পিছন থেকে ডাক দিয়া কয় বাবা রে তুমি হজ করার জন্য আমাকে না বলে চুরের মতো চলে যাচ্ছ, আল্লাহ যেন তোমারে সুর বানাইয়া আমার কাছে পাঠায়। কাজী রে আমি
আর বাঁচতে চাই না, আমি আর মুখ জগৎকে দেখাইতে চাই না, আমাকে ফাঁসি দাও, আমার গর্দান উড়াইয়া দাও। আর একটা রিকোয়েস্ট, একটা আবেদন আপনাদের কাছে, জীবনেও কোনোদিন মা বাবার অবাধ্য হইও না, মা বাবা অবাধ্য হইও না। তাহলে মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবা খুব বড় বড় একটা নিয়ামত, মা বাবা বড় একটা নিয়ামত, মা বাবা বড় একটা কি নিয়ামত। এখানের মধ্যে তিন শ্রেণীর মানুষ আছে। একজন বলবেন হুজুর আমার মা নাই, আছে কি নাই? আরেকজন বলবে হুজুর আমার বাবা নাই, আছে কি নাই? আরেকজন বলবে হুজুর আমি বড় কপাল পোড়া, আমার মাও নাই বাবাও নাই, আছে কি নাই? নবী বলেন ও সাহাবীরা রে, তোমাদের ঘরের মধ্যে দুয়ার দুইটা দরজা আছে, সুবহানাল্লাহ কোন? দুইটা দরজা আছে। আপনারা বলেন একটা ঘরের দুইটা দরজা হয়, এই দরজা দিয়ে বেশি মানুষ প্রবেশ করতে বেশি সমস্যা হবে নি? সমস্যা হবে না। একটা দরজা হলে সমস্যা হয়, মানুষ যাইতে খেজাখেজি লাগে, ঠিক না বেঠিক? কিন্তু দুইটা দরজা যদি হয়, একসাথে হাজার মানুষ যাওয়ার মতো ব্যবস্থা হয়। নবী বলেন তোমাদের সকলের ঘরের মধ্যে দুইটা দুয়ার দরজা আছে, একটা হলো মা আর আরেকটা হলো বাবা। সালামু আলাইকা আপনার খোঁজে একবার পাইতা, আপনার চরণ দরিয়া শুনিতা, মনিতা মনে কত যন্ত্রণা পুরাইতা, মনে বাসনা নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদুনা
জালামিয়া প্রেমের আগুনে আছো গো কোথায় গোপনে আইনা তো নিশি স্বপনে পাই না মৌতের নিদানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا মুনিব গভীর রজনীতে আয় আল্লাহ এই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মজিদপুর এলাকা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে ডানে বামে সামনে আলিমুল আমাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহান সেই দরবারে হাত বাড়ানো হয়েছে মুনিব গো মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনায় রহমাতুল লিল আলামিন নবীজির নূরানি রওজা মুবারকে কবুল করে নাও যত গুনাহ করছি মাবুদ আমরা জীবনে মাফ করে দাও দয়ার নবীর খাতির তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা বলো তো বান্দা যাবে কার কাছে আকাশেতে লক্ষ তারা ঘুরে বারে বার মা বাবা যার চলে গেল ফিরিল না মা বাবা যার চলে গেল আসিল না আব্বা আম্মা শুইছেন যারো আল্লাহ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতির দাদা দাদি শুইছেন যারো আল্লাহ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতির মুনিব গো আমি গুনাহগার আল্লাহ ডানে বামে আলেমুল আমাদেরকে নিয়ে আল্লাহ তোমার শান সেই দরবারে হাত বাড়াইলাম আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক বাড়িতে গিয়ে ভিক্ষা না পেলে অন্য বাড়ির দরজায় চলে যায় অন্য বাড়ির মালিক তার কিছু না কিছু দিয়া বিদায় দেয় মুনিব তুমি সারা বাজের তো কোনো মাবুদ নাই আমরা কার কাছে যাবো গো আল্লাহ আল্লাহ আমরা জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করলাম আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও
আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও, খামাই রুজির মধ্যে রহমত আর বরকত দাও, পরিবারের মধ্যে সুখ আর শান্তি দাও, ছেলে মেয়েদেরকে নেক সন্তান নেক আওলাদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও, পেরেশানির মধ্যে যারা পেরেশানি দূর করে দাও। আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে রহমত আর বরকত দাও। আল্লাহ যারা চাকরিজীবী চাকরির মধ্যে রহমত আর বরকত দাও। আয় আল্লাহ যারা শ্রমিক, আল্লাহ তাদের শ্রমের মধ্যে রহমত আর বরকত দাও। আল্লাহ আমার মা বোনদেরকে রাবেয়া বছরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা যুবকদেরকে হুসাইনি সৈনিক হিসাবে কবুল করে নাও। তাদের আমল আখলাকের মধ্যে রহমত আর বরকত দাও। আয় আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে মাফ করে দাও, আমলের ফরিদি বাড়ায়া দাও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রূহি সবটুকু পৌঁছে দাও। আল্লাহ যত আউলিয়া কিরাম যত আম্বিয়া কিরাম ওলি আব্দুল গাউস কুতুব যে যে জায়গার মধ্যে শাহিদ আল্লাহ প্রত্যেকের রূহি সবটুকু পৌঁছে দাও। তাদের নুরানি ফয়েজ দ্বারা আমাদের দিন দুনিয়াও চালা করে দাও। মুনিব এই এলাকার যত নারী পুরুষ যুবক বৃদ্ধ সহ আল্লাহ যে কোনো বয়সের যারা অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ প্রত্যেকের কবর কি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আসার পথে কবরস্থান দেখে আসলাম, এখানে যত মুমিন মুসলমান চিরনিদ্রায় শায়িত প্রত্যেকের কবর কি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তোমার মায়ের বান্দারা ওয়াদা করেছেন আল্লাহ 500 টাকা 1000 টাকা 5000 টাকা করে আল্লাহ যে যেভাবে ওয়াদা করেছেন প্রত্যেকের ওয়াদাগুলো পূরণ করার মতো তৌফিক দান করিয়েন আল্লাহ। আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানী বানায়া দাও, জানে মানে ধন দৌলতে পরিবার পরিশোধনে রহমত আর বরকত দাও। মুনিব আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধেয় জনাব মাওলানা হযরত মাওলানা হাফিজুল হক সাহেবের হায়াতে তৈবা বানায়া দাও, জানে মানে রহমত আর বরকত দাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি হেলাল আহমদ সংগ্রামী সাহেবের হায়াতে তৈবা বানায়া দাও আল্লাহ। ওনার ঈমান আমলের মধ্যে রহমত আর বরকত দাও, ইলমের মধ্যে রহমত আর বরকত দাও। ওনার বাড়ির মাদ্রাসা মসজিদগুলোর কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বিশেষ করে আমার বড় ভাই হযরত মাওলানা রুহুল আমিন বিপ্লবী সাহেবের হায়াতে তৈবা বানায়া দাও। আয় আল্লাহ ওনার আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক এতিমরা হাত বাড়াইছে আল্লাহ, যার মা নাই বাবা নাই, মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, এমন কপাল পোড়াদের দুয়া কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আমার মাতা জননী আমার আম্মা যেন অসুস্থ হায়াতে তুই বাবারে দাও আল্লাহ, তোমার গাইবি ভাবে খাজানা দ্বারা সাহায্য করবো। আয় আল্লাহ বিরাট বড় অপারেশন লাগবে আল্লাহ, তোমার গাইবি খাজানা দ্বারা সবগুলো জোগাড় করে দাও। আমুনি আমার মিরাজপুর রাউফুর রহিম সুন্নিয়া মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসার মধ্যে রহমত আর বরকত দাও। আয় আল্লাহ এই এলাকার প্রতি ঘরে ঘরে নামাজি মুত্তাকি সালেহ আবেদা পর্দাশীল হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে সম্মানী বানায়া দাও, জানে মানে ধন দৌলতে পরিবার পরিশোধনের রহমত আর বরকত দাও। আল্লাহ যা কিছু বলা হয়েছে আর যা কিছু বলা হয় নাই সবগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার হবিগঞ্জ মিডিয়ার আবিদ ভাইয়ের হায়াতে তৈবা বানায়া দাও, সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও, পরিবারের মধ্যে সুখ আর শান্তি রহমত আর বরকত দান করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।